রবির প্রেরণা কাদম্বরী। কাদম্বরী জ্যোতির জন্য উতলা, জ্যোতি বিনোদিনীর জন্য। মাঝে মাঝে জ্যোতি ভাবেন, বিনোদিনী কি তার জীবনের ফেম ফেটাল? কি অনিবার্য আকর্ষণে সব ওলট পালট করে দিচ্ছে সে। প্রিয়তমার নতুন বউকেও আর তত প্রিয় মনে হয় না, অথচ বিনোদিনী ধরা দেয় না। কাদম্বরীকেই বা সামলাবেন কিভাবে? সে যে তিল তিল করে ধ্বংস করছে নিজেকে। কাদম্বরী ভাবছেন, জ্যোতি কার্তিকের মোহান্ধ পোকার মতো আগুনে ঝাঁপ দিচ্ছেন। কি করে তাকে সরিয়ে আনবেন ওই নটির অগ্নিশিখা থেকে? কি করে বাঁচাবেন তাকে? রবি বুঝতে পারেন দুজনকেই। এমন এক আশ্চর্য নারী, চাঁদনি রাতের আলোর মতো, কনক চাপার সৌরভের মতো যার উপস্থিতি, তাকে কেন চোখের জলে ভাসতে হবে? তার কথা ভাবতে ভাবতে পাতার পর পাতা কবিতা লিখে চলেন রবি। ভগ্ন হৃদয় কাব্যটি শেষ হতে চলল এবার। প্রথম স্বর্গ শুরু হয়েছিল বিলেত যাওয়ার আগে। সর্বনাশিনী সেই বিনোদিনীর থেকে অনেক দূরে শান্তিনিকেতনে চলে এলেন ওরা, রবি, জ্যোতি ও কাদম্বরী। সবুজের সেই অবারিত আঙ্গিনায় কাদম্বরীকে ঘিরে দুই অসাধারণ যুবকের মনে দুরকম ঘূর্ণি পাকিয়ে ওঠে। একগুচ্ছ বকুল ফুল কুড়িয়ে এনেছেন কাদম্বরী। ফুল নাড়াচাড়া করতে করতে আদুরে গলায় বলেন, এই ফুলগুলো যেমন শুকিয়ে যাবে, আমিও একদিন শুকনো বকুলের মালার মতন তোমাদের ঘরের কোনায় পড়ে থাকবো। রবির কানে কথাগুলো মনে হয় হেকেটি দেবীর বেদনা সঙ্গীত। এই প্যাচ থেকে জন্ম নেয় তার নতুন কবিতা। জ্যোতির মনে হয়, এই রে, কাদম্বরী আবার এসব প্রলাপ শুরু করেছে। কলকাতার জনমোহিনী জীবন থেকে, নাট্যরঙ্গ থেকে দূরে সরে এসেছেন তিনি, স্ত্রীর মন খারাপ সারিয়ে তুলবেন বলে। এখানে এসেও কি ওর মন ভালো হবে না? তিনি বলেন, নতুন বউ, তুমি কি শান্তিনিকেতনের এই উদাত্ত পরিবেশেও কোনো আনন্দ খুঁজে পাচ্ছ না? আমি কি আর নতুন আছি? তোমার চোখে তো আমি এখন পুরাতন। কাদম্বরীর অভিমান যায় না। আরো কত নতুন এসে গেছে তোমার জীবনে। রবির চমক লাগে।